আজকাল কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার, ন্যায্য বেতন এসব নিয়ে অনেক কথা হয়, তাই না? কিন্তু শুনলে হয়তো অবাক হবেন, একটা আদর্শ সিস্টেমের মূলনীতিগুলো কিন্তু আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগেই ঠিক করে দেওয়া হয়েছিল। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। একটা আদর্শ ওয়ার্কপ্লেস মানে কাজের জায়গা ঠিক কেমন হওয়া উচিত, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে। মানে মালিক আর শ্রমিকের সম্পর্কটা কেমন হবে তা নিয়ে আমরা কম বেশি সবাই ভাবি। আজকের এই আলোচনায় আমরা এমনই কিছু চিরন্তন নীতির খোঁজ করব যা একটা সুন্দর কর্মপরিবেশের ভিত্তি গড়ে দিতে পারে। যে কোনো কাজের সম্পর্কের মূলে কিন্তু দুটো পক্ষ থাকে, তাই না? একজন কর্মী আর একজন নিয়োগকর্তা। আর এই সম্পর্কটা তখনই সুন্দর হয় যখন দুপক্ষই তাদের নিজেদের দায়িত্বটা সততার সাথে পালন করে। তো চলুন দেখি একজন আদর্শ কর্মী আর একজন আদর্শ নিয়োগকর্তার ঠিক কি বৈশিষ্ট্য থাকা উচিত। দেখুন, একটা ভালো কাজের সম্পর্কের শুরুটা হয় কিন্তু কর্মীর দুটো মূল গুণ দিয়ে। এক হলো যোগ্যতা আর দুই হলো বিশ্বস্ততা। এখানে যে বলা হচ্ছে শক্তিশালী, এর মানে কিন্তু শুধু শারীরিক শক্তি নয়, বরং কাজে দক্ষ বা সক্ষম হওয়া। আর বিশ্বস্ত মানে তো বোঝাই যাচ্ছে সৎ এবং নির্ভরযোগ্য। এই দুটো গুণ থাকলে একজন কর্মী সত্যিকারের মূল্যবান হয়ে ওঠেন। ব্যাপারটা কিন্তু একতরফা না, পুরোটাই পারস্পরিক। মানে একজন কর্মী যেমন দক্ষ আর নির্ভরযোগ্য হবেন, হাসিমুখে নিজের দায়িত্ব পালন করবেন, ঠিক তেমনি কিন্তু নিয়োগকর্তারও কিছু দায়িত্ব আছে। যেমন ধরুন, এমন কাউকে নিয়োগ না দেওয়া যে কিনা পদের লোভে একেবারে মরিয়া। কারণটা খুব সহজ, এতে ন্যায় বিচারের চেয়ে নিজের স্বার্থ দেখার সম্ভাবনাই বেশি থাকে। আচ্ছা, এবার আসা যাক কাজের ধরন বা প্রকৃতির কথায়। এখানে দুটো জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো যে কোনো সৎ কাজের সম্মান, আর দ্বিতীয়টা হলো একটা পরিষ্কার সুস্পষ্ট চুক্তির দরকার। এই ব্যাপারটা কিন্তু সত্যিই অসাধারণ। আমাদের সমাজে হয়তো কোনো কাজকে ছোট, কোনোটাকে বড় করে দেখা হয়, কিন্তু এখানকার মূলনীতিটা হলো সব সৎ কাজেরই সমান মর্যাদা আছে। ভাবুন একবার, নবীরা পর্যন্ত পারিশ্রমিকের বিনিময়ে মেষ চড়ানোর মতো কাজ করেছেন। এর থেকে বড় শিক্ষা আর কি হতে পারে, যে কোনো সৎ শ্রমী আসলে তুচ্ছ নয়। নবীর হিজরতের এই ঘটনাটা কিন্তু একটা পারফেক্ট কন্ট্রাক্টের উদাহরণ। খেয়াল করে দেখুন, এখানে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র তার দক্ষতার ভিত্তিতে। তার ধর্ম কি সেটা কিন্তু দেখা হচ্ছে না, তার উপর পুরোপুরি ভরসা করা হচ্ছে। শর্তগুলো একেবারে পরিষ্কার, কবে, কোথায়, কি করতে হবে। আর শেষে সেই গাইড কিন্তু তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। একটা আদর্শ চুক্তিতে যা যা থাকা দরকার তার সবই এখানে আছে। তো এবার আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, আর সেটা হলো পারিশ্রমিক বা বেতন। সময় মতো আর ন্যায্যভাবে মজুরি দেওয়ার গুরুত্ব যে ঠিক কতটা, সেটা আমরা এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝতে পারব। শুরুতেই একটা কঠোর সতর্কবাণী বলা হচ্ছে, শেষ বিচারের দিনে স্বয়ং ঈশ্বর ৩ ধরনের মানুষের বিপক্ষে থাকবেন। ভাবা যায়? এটা কিন্তু কোনো হালকা বিষয় নয়। আর এই ৩ জনের মধ্যে একজন হলো সেই মালিক যে কিনা কর্মীর কাছ থেকে পুরো কাজটা বুঝে নিয়েছে কিন্তু তার পাওনা টাকাটা দেয়নি। একবার চিন্তা করুন, শ্রমিকের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টা কতটা ভয়াবহ। এটাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ের অন্যায় হিসেবে দেখা হচ্ছে। এখানে একটা বেশ মজার উপমা আছে। দেখুন, ৩টে দল কাজ করছে কিন্তু আলাদা আলাদা সময় ধরে। প্রথম দুটো দল অনেকটা সময় কাজ করে পেল ১ কিরাত করে, কিন্তু শেষ দলটা যারা সবচেয়ে কম সময় কাজ করেছে তারা পেল ২ কিরাত। স্বাভাবিকভাবেই প্রথম ২ দল তো এতে বেশ হতাশ হল। আর এখানেই মূল বিষয়টা পরিষ্কার হয়ে যায়। নিয়োগকর্তা তাদের জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের চুক্তি অনুযায়ী যা পাও না তার থেকে ১ বিন্দু কম দিয়েছি? তারা বলল না। মানে নিয়োগকর্তা তার কথা রেখেছেন, চুক্তিভঙ্গ করেননি। এর বাইরে তিনি কাকে বেশি দেবেন সেটা সম্পূর্ণ তার ইচ্ছে বা অনুগ্রহ। আসল কথা হলো, ন্যায় বিচারের ভিত্তি হল চুক্তিটা পূরণ করা। অন্য কেউ ঈশ্বরের দয়ায় বেশি পেতেই পারে, কিন্তু চুক্তি রক্ষা করাটাই আসল। আচ্ছা, এবার আপনাদের এমন একটা গল্প শোনাব যা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। এটা একজন নিয়োগকর্তার সততার এক চরম উদাহরণ। আর গল্পটা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। গল্পের শুরুটা বেশ নাটকীয়। ৩ জন লোক একটা পাহাড়ের গুহায় আটকে পড়েছে। একটা বিশাল পাথর এসে গুহার মুখটা এমনভাবে বন্ধ করে দিয়েছে যে বের হওয়ার কোনো উপায় নেই। তখন জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে তারা ঠিক করল যে প্রত্যেকে নিজেদের করার সবচেয়ে ভালো কাজটার কথা বলে ঈশ্বরের কাছে সাহায্য চাইবে। এবার পালা তৃতীয় ব্যক্তির। সে তার গল্পটা শুরু করল এভাবে, হে আল্লাহ, আমি কয়েকজনকে কাজে লাগিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে একজন তার মজুরি না নিয়েই চলে গেল। দেখুন, তার সামনে একটা নৈতিক প্রশ্ন এসে দাঁড়ালো, এই টাকাটা নিয়ে সে এখন কি করবে?
আর লোকটা যা করল তা এক কথায় অবিশ্বাস্য। সে ওই টাকাটা নিজে খরচ না করে কর্মীর হয়ে ব্যবসায় বিনিয়োগ করে দিল, আর তারপর বছরের পর বছর ধরে সেই সামান্য টাকা বাড়তে বাড়তে উট, গরু, ছাগলে ভরা এক বিশাল সম্পদে পরিণত হল। ভাবা যায় আস্থার কি অসাধারণ এক উদাহরণ। অনেক বছর পর সেই কর্মী যখন তার সামান্য পাওনাটা চাইতে ফিরে এলো, নিয়োগকর্তা তাকে ওই বিশাল পশুপাল দেখিয়ে বললেন, এই যা কিছু দেখছ সবই তোমার। কর্মী তো হতবাক। সে প্রথমে ভাবল মালিক হয়তো তার সাথে ঠাট্টা করছেন। কিন্তু যখন সে বুঝতে পারল যে মালিক সত্যি বলছেন, তখন সে একটাও পশু না রেখে সব নিয়ে চলে গেল। আর ওই নিয়োগকর্তা, তিনি এই বিশাল কাজটা করেছিলেন শুধুমাত্র ঈশ্বরের সন্তুষ্টির জন্য, আর কোনো কিছুর জন্য নয়। আর গল্পের শেষটা একেবারে অলৌকিক। ওই ব্যক্তির এমন চূড়ান্ত সততার পুরস্কার হিসাবে গুহার মুখের পাথরটা নিজে থেকেই সরে গেল, আর তারা তিনজনই মুক্তি পেল। এর থেকে বোঝা যায় আর্থিক সততার শক্তি কতটা। এটা একটা জ্বলজ্বন্ত প্রমাণ। তো এই সবগুলো গল্প আর আলোচনা থেকে আমরা আজকের দিনের মডার্ন ওয়ার্কপ্লেসের জন্য কিছু চিরন্তন নীতি বা প্রিন্সিপাল খুঁজে নিতে পারি। চলুন মূল কথাগুলো একবার গুছিয়ে দেখে নেওয়া যাক। এই নীতিগুলোই কিন্তু একটা হেলদি আর এথিক্যাল কর্মপরিবেশের আসল ভিত্তি। যেমন সব সৎ কাজকে সম্মান করা, কর্মী এবং নিয়োগকর্তা দুজনেরই সৎ থাকা, চুক্তিকে সম্মান করা, আর অবশ্যই সময়মতো পুরো পারিশ্রমিক দিয়ে দেওয়া। এই বিষয়গুলো কিন্তু শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং তার চেয়েও বড় এক ধরনের আধ্যাত্মিক দায়িত্ব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। আজকের এই কর্পোরেট দুনিয়া, গিগ ইকোনমি আর হাজারো জটিল শ্রম আইনের ভিড়ে আস্থা আর ন্যায় বিচারের এই সহজ কিন্তু শক্তিশালী 1400 বছরের পুরনো নীতিগুলো কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নাকি আজকের দিনে এগুলো আগের চেয়েও বেশি জরুরি? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।